4 নম্বর যে পলিসি রইল, ব্যবসা করতে গিয়ে কী করতে হবে? আপনার দুনিয়ার হাইসিয়তে ব্যবসা করতে গেলে সেই ব্যবসায়ী একসময় কী করে? ঘর বাড়ি ছেড়ে দেয়, ছাড়া না? যখন ব্যবসার সময় হয় সেই ব্যবসার কাজে কী করে? বিভিন্ন জায়গা যাইতে হয়, যায় না? দুনিয়ার ব্যবসা করতে গেলে কী করে? সে ঘর বাড়ি ছেড়ে দেয়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এরকমভাবে আখিরাত লাইনে ব্যবসা করতে হলে, আপনি আখিরাত লাইনে যদি নেক আমল করতে যান, আপনাকে দুনিয়ার কী করতে হবে? যে রং তামাশা ছাড়তে হবে, দুনিয়ার মহব্বত ছাড়তে হবে, দুনিয়ার মহব্বত ছাড়তে হবে, দুনিয়ার আরামায় ছাড়তে হবে। যে 5 নম্বর যেটা প্রয়োজন দুনিয়ায় ব্যবসা করতে গেলে, আপনার সিজন কি লাগে? যে কোনো ব্যবসা একটা কি আছে? মৌসুম রয়েছে। কাপড় ব্যবসায়ীর জন্য একটা কি 1 বছর একটা মৌসুম। আপনি দেখেন জগত্তর বাজার যান, হাজিগঞ্জে যান, যেখানে যাবেন কাপড় ব্যবসায়ীরা কি ব্যস্ত, কাপড় ব্যবসায়ী কি ব্যস্ত। এরকমভাবে যারা মুদি দোকানদার তারাও ব্যস্ত, যারা গাড়িওয়ালা, যারা রোডে গাড়ি চালায় তারা কি ব্যস্ত না? কার আগে যাবে, কার থেকে বেশি প্যাসেঞ্জার লোভে সেই চিন্তা থাকে। ব্যবসায়ীরা যে মৌসুম কাজে লাগায়, মৌসুম কি? তার ঘুম নাই, খানা নাই, কিসের সন্তান, কিসের পরিবার, কোনো দিকে পরোয়া করে না, সে ব্যবসা নিয়ে কি আছে? পড়ে আছে। এরকমভাবে যারা মুত্তাকি হবে, ফরজগার হবে, তাদের কিসের দুনিয়া, কিসের খাওয়া দাওয়া, সে কি? যে কাজ করলে বেশি বেশি নেক আমল হবে, যে কাজ করলে বেশি বেশি আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে, সেই কাজ নিয়ে কি মুমিনরা ব্যস্ত। 2 নম্বর যে ব্যবসায়ী দরকার, পরিকল্পনা। দুনিয়ার যারা ব্যবসায়ী আছে তারা কি করে? পরিকল্পনা করে। তারা আগামী বছর কি কয় টাকা ইনভেস্ট করবে, কত টাকা কি করবে, ব্যবসা করবে, সে একটা পরিকল্পনা থাকে কিনা? পরিকল্পনা রয়েছে। এরকম যারা মুমিন রয়েছে, যারা মুত্তাকি হয়েছে, তাদের একটা কি আছে? পরিকল্পনা থাকতে হবে। তাদের কি থাকতে হবে? পরিকল্পনা থাকতে হবে যে আমি আজকে কী ইবাদত করব, কোন আমলটা করব, কোন আমলটা বেশি গুরুত্বপূর্ণ সেটা করব। সেটা কি দরকার? মুমিনদের মধ্যে পরিকল্পনা দরকার। দেখা যায় আজকে আমার থেকে একটা আমল ছুটে গিয়েছে, আমি প্রতিজ্ঞা করব আগামীকাল যেন আমার এই আমলটা না ছুটে। 7 নম্বর যারা ব্যবসায়ী করে দুনিয়ার মধ্যে, যারা ব্যবসায়ী করে তাদের কি করে? ব্যবসার মধ্যে সতর্ক থাকতে হবে। কি ব্যবসারে কি করতে হবে? সতর্ক থাকতে হয় যে আপনি যে ব্যবসা করতেছেন, আপনি 1 নম্বর আপনি যে ক্যাশ রয়েছে, ক্যাশকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে, ক্যাশ ফলো করতে হবে। আপনি ব্যবসা করলেন, ক্যাশে জমা করলেন, আর অধিক দিয়ে ক্যাশ থেকে টাকা চুরি করে নিয়ে গেল, অর্থাৎ অথবা আপনার কি ব্যবসায়ী পণ্য চুরি করে নিয়ে গেল, তাহলে আপনি কী হবেন? ব্যবসায় লাভবান হবেন? লস হবে। এরকমভাবে যারা মুত্তাকি ফরজগার তারা কী করতে হবে? যে আমি যে নেক আমল করতেছি, আমি যে আমল করতেছি সেই আমল কতটুকু আমার জন্য গ্রহণযোগ্য, আমল হচ্ছে কিনা সেটা কী করতে হবে? খেয়াল রাখতে হবে। আমার আমলগুলো কি সহি শুদ্ধ হচ্ছে কিনা সেটা কী করতে হবে? খেয়াল রাখতে হবে। 9 নম্বর যে ব্যক্তি অর্থাৎ ব্যবসা করবে, সেই ব্যবসা কী লাগবে? দুনিয়ার মধ্যে উন্নতি করার জন্য কি কঠোর পরিশ্রম লাগবে। দুনিয়ার মধ্যে যারা ব্যবসা করে তাদের একটা কি 9 নম্বর কি? ব্যবসার মধ্যে কী করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম না করেন ব্যবসার মধ্যে লাভবান হওয়া যাবে? আপনি যদি আখিরাতের লাইনে উন্নতি হতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, তাহলে কী করতে হবে? আপনি মেহনত করতে হবে, ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথ পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য কী করে? মুজাহাদা করে, চেষ্টা করে, তাদেরকে আমি কী করি? পথ মিলিয়ে দিই। সুবহানাল্লাহ। যে 10 নম্বর যে ব্যবসা যারা দুনিয়ার মধ্যে পলিসি, সেটি হলো ব্যবসা উন্নতি করার জন্য কি লাগে? প্রতিযোগিতা লাগে। কি লাগে? প্রতিযোগিতা লাগে। দেখা যায় জগৎপুর বাজার যারা ব্যবসায়ী আছেন, দেখেন যারা রড ব্যবসায়ী তারা কি করে? চিন্তা করে কাছে কে বেশি কী করবে? মাল সেল দিবে। যারা মুদিদোকান ব্যবসায়ী কাছে সে কে বেশি মাল সেল দেবে, তাদের মধ্যে কি থাকে? প্রতিযোগিতা থাকে। আখিরাতের লাইনে আমাদের মধ্যে কী করতে হবে? প্রতিযোগিতা রাখতে হবে। আমি যদি প্রতিযোগিতা না রাখি, কাজ থেকে বেশি আমল করতে পারি, যে কাজ চেয়ে বেশি নফল ইবাদত করব, কাজ চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় হব, কাজ চেয়ে বেশি কি আল্লাহর বেশি জিকির করব, সেটা কি করতে হবে? আমাকে আপনাকে প্রতিযোগিতা রাখতে হবে। তাহলে এই আখিরাতের লাইনে কী হওয়া যাবে? আল্লাহর কাছে বেশি দামি হওয়া যাবে।